তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে রামনবমী উদযাপন, দমদম বগলা মন্দিরে রাম পূজার আয়োজন। দক্ষিণ দমদম পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অস্মি পোদ্দারের উদ্যোগে রাম পূজার আয়োজন করা হয়েছে। স্থানীয় বগলা মন্দিরে রামনবমী উপলক্ষে এই পূজা। দলমত নির্বিশেষে সকলকে পূজায় যোগদানের আহ্বান জানালেন অস্মি পোদ্দার। আমাদের এই যে রামনবমী অনুষ্ঠান, আমি একটা কথা ভীষণ নির্দিষ্টভাবে বলতে চাইছি। দেখুন, রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয়। রামনবমী উদযাপনের ইচ্ছা আমাদের বহুদিন ধরে ছিল, কিন্তু কোনো না কোনো অসুবিধার কারণে আমরা করতে পারি। এবছর আমরা সেটা করছি এবং সত্যি কথা বলতে গেলে এখানে কোনো রকম রং নেই রাজনীতি। সবাই এখানে আসবেন, সবাই পুজো দেবেন। আর বগলা মন্দির এমন একটা জায়গা যেটা অলরেডি এলাকার মানুষের কাছে বহুল পরিচিত এবং মা অনেক জাগ্রত। এখানে এই মন্দিরে সবাই আসেন। আজকে এখানে বিশেষত রামের পুজো আমরা করছি, প্রভু রামের পুজো এবং তার সাথে মা সীতা রয়েছে। অবশ্যই রামনবমী উদযাপনের মধ্যে রাজনীতি আনতে চান না। তিনি দল পথ নির্বিশেষে সকলকে পুজোয় যোগদানের আহ্বান জানান। আমাদের খুব পরিষ্কার একটা বিষয় যে আমরা গতবার তার আগেরবারও রামনবমী উৎসব আমরা মিছিল করেছি। মিছিল মানে হচ্ছে কীর্তন এবং সমস্ত গুছিয়ে রামের ছবিকে নিয়ে করেছি। এটা আমাদের কাছে নতুন কোনো বিষয় নয়, কিন্তু সমস্ত নিয়ম মেনে রাম সীতা, আমরা রাধাকৃষ্ণ, রাম সীতা এবং লক্ষ্মীনারায়ণ এইটাতে অভ্যস্ত এবং এটাই আমাদের পরম্পরা। এবং আমরা মনে করি এটাই ভারতের সংস্কৃতির একটা আমরা ধারা বলতে পারি। সেটা হচ্ছে যুগে যুগে অবতার পরিবর্তন হয়েছে। সেটা কীভাবে? কখনো রাম সীতা, কখনো লক্ষ্মীনারায়ণ, কখনো রাধাকৃষ্ণ। আমরা এই যুগল মূর্তি দেখতেই অভ্যস্ত। যত মন্দির সেখানে রাধাকৃষ্ণ, যত মন্দির সেখানে লক্ষ্মীনারায়ণ, যত মন্দির সেখানে রাম সীতা। এবং মূল কথাটা হচ্ছে জয় সিয়ারাম। সীতাকে বাদ দিয়ে রাম নয়, রামকে বাদ দিয়ে সীতা নয়। কিন্তু আমরা এটা কিছুদিন থেকে দেখতে পাচ্ছি বা উপলব্ধি করছি যে হঠাৎ করেই রাম যেন কারো কেনা পৈতৃক সম্পত্তি হয়ে গেছে। রাম তো সবার, রাম তো কারো কেনা পৈতৃক সম্পত্তি নয়। এবং এই রাম দীর্ঘদিন থেকে ভারতীয় সংস্কৃতির মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে। আমরাও রামকে ভালোবাসি, আমরাও রামকে সম্মান করি, রামকে পুজো করি, রাম সীতাকে পুজো করি। কিন্তু একটা রাজনৈতিক দল, আমি তার নাম করে আজকের এই রামনবমীর শুভ দিনে এটা চাই না করতে, যে তার নাম করে তাকে কিছু বলা। কিন্তু রাম সবার, রাম ভারতবর্ষের পরম্পরা ঐতিহ্যের একজন অবতার। তাই আমরা রামকে প্রাণ ভরে পুজো আগেও করেছি, এখনও প্রাণ ভরে পুজো করছি। রাম কারো পৈতৃক সম্পত্তি নয়, রাম কারো দাদুর সম্পত্তি নয়। রাম আমাদের সকলের, রাম ভারতবর্ষের 135 কোটি নাগরিক সবার। এবং আমরা যেমন রাম সীতার অনুষ্ঠান করি, আমরা বড় মা জগদ্ধাত্রী পুজো করি। আবার আমাদের অঞ্চলে এখানে ইফতারও হয়, এটা আমরা করি। কেন করি? যে আবারও বলছি, ধর্ম যার যার, উৎসব সবার। তাই আজকে এখানে এত মানুষ সবাই করছে এবং আমি কৃতজ্ঞতা জানাবো
দক্ষিণ দমদম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আমাদের অঞ্চলের অনেক জায়গায় আজকে আমাদের রাজারহাট জুড়ে এই অনুষ্ঠানটা পালিত হচ্ছে। অশ্মি এখানকার পৌরপ্রতিনিধি হিসাবে উদ্যোগ নিয়ে এটা যে সংগঠিত করছে, ওর জন্য আমরা দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ওর সঙ্গে এই অঞ্চলের এই ওয়ার্ডের যারা সিনিয়র জুনিয়র বোনেরা মায়েরা সবাই সংগঠিত অনুষ্ঠানটাকে একসঙ্গে একত্রিত করার চেষ্টা করছে। এর জন্য আমরা আবার সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নাগরিকদের। আজকে এখানে এখন সকালে চণ্ডীপাঠ হচ্ছে, পুজো আরম্ভ হয়েছে, একটু পরে যজ্ঞ হবে, বিকেলে বিখ্যাত ধর্মীয় মানুষ ধর্মীয় গুরু শঙ্খ মহারাজ সেখানে রামের কথা পাঠ করবে। মহারাজ হিন্দু ধর্মের একজন মানুষ সেখানে আসবে।